কথাটার অর্থ কি জানেন? কুরবান শব্দের অর্থ হচ্ছে স্যাক্রিফাইস লিল্লাহি, আল্লাহর জন্য আত্মত্যাগ করা, বিসর্জন দেওয়া। তার বিসর্জনের মধ্যে আমরা পাইছি ইব্রাহিমের সন্তানকে বিসর্জন দিয়েছিল ইব্রাহিম। আজকে যদি আমরা ওই কুরবানিটা হয়ে যায়, আল্লাহ ফজলে করমে সন্তানের গলায় ছুরি দিতেও দ্বিধা বোধ করতেন। খুব মহান আল্লাহর করুণা, মহান আল্লাহর দয়া। আমরা এমন নবীর উম্মত, আগে কুরবানির গোশত খাওয়া যাইত, আর আমাদের কুরবানি আমরা দিয়া পরে কি করছি, ফ্রিজে ঢুকলো। কথাটা বুঝছেন? কুরবানির নীতি আছে, কত নিয়ম নীতি। নিয়ম নীতি যদি রক্ষা না করি তাহলে কিন্তু কুরবানিটা আমাদের সফল হবে। কুরবানি কাদের উপর অধিক? নেশা পরিমাণ সম্পদ যা রয়েছে, 52.5 তোলা সোনা, 52.5 তোলা রূপা আর 7.5 তোলা সোনা, যে ব্যক্তিতে এই সম্পদ, এই পরিমাণ সম্পদটা যা রয়েছে তার উপর কুরবানি উচিত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন তার উপর ওয়াজিব। এবং আল্লাহ নবী বলেছেন যে সে তুমি ঈদগাহে না যায়, মুসল্লা যেন সে না দাঁড়ায়, যার উপর অবশ্যই কুরবানি দেওয়াটা অবশ্যই। দেখো কুরবানি নিয়তে আর গর্ব করে ভুল করি, সেটা হচ্ছে আল্লাহ নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সকল কাজ সম্পাদিত। দেখো আপনি নিয়ত যেটা করবেন ওইটাই। এই হযরত নিয়ত করে কি পাশে যে তুকলা টাকা পয়সা আছে, আমার হাজি করবে মানুষ আর গেছে মানুষ, কথাটা বুঝছেন? আর গেছে এটা পয়সা বেকার গেছে, টাকা খরচ, এই যে সাদা লক্ষ টাকা দিয়ে হাজি হলো, ওই যে আলহাজ করবে মানুষ, এই কথাটা যাই করবে। আরে গল্প আলহাজ লেখাটাই তো যাও না, আলহাজ লেখাটাই বেদাত। তুমি কেন আলহাজ লিখবে? তুমি কেন ও হজটা ফরজ, নামাজটা তুমি পড়ো, নামাজটা আদায় করো, নামাজটা তুমি ফরজ আদায় করো, তা তুমি তো কোনোদিন সালাতি লেখো না, সালাতি অমুক, সালাতি আব্দুর রহিম কিন্তু লেখো না। অবশ্যই আলহাজ কথাটা লেখা বেদাত, আলহাজ লেখাটা বেদাত, আলহাজ লেখাটা বেদাত। আলহাজ লেখলে পাপ হবে। নামের সামনে যদি আলহাজ লেখেন হজ করিয়াছিয়া, ওই পেশায় যদি এক ব্যক্তি, আমি শুনছি আপনি আলহাজ লিখবেন না কেন, ঠাকুর ভাবি আমি বলছিলাম, সঙ্গে সঙ্গে বলছিলাম আপনার উপর ঠাকুর দেওয়া ওয়াজিব। হজ করছেন এই সার্টিফিকেট পাওয়ার জন্য। আর কিছু মানুষ আমরা কুরবানি করি বলবো, বাস এতটা টাকা পয়সা আছে, কুরবানি যদি বড় একটা না দেয় তাহলে কি হয়? কুরবানি যদি মানে সেরা কুরবানি, মানে নামাজ নাই, ভালো করে বুঝেন। আমরা আত্মসমালোচনা করে বসে আছি, আত্মসমালোচনা। বিগত দিনে যে আমলগুলো করেছি, এই আমলগুলো লিল্লাহিয়াত হয়েছে কিনা, আল্লাহর জন্য হয়েছে কিনা, এইটার জন্য আমরা আত্মসমালোচনা করছি আজকে। কথা বুঝেন? আপনি বড় কুরবানি
বসে মাঠও একটা বড় কুরবানি না দিলে হয়? আরে আমি এত টাকা কুরবানি দেব, এই এত টাকা আমি কামাই করে রোজগার করি, কিন্তু নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, ওই যে আদম বাবা আদমের সময় ওই যে 1 বছর পরে নামাজ হয়, ওই 8 দিয়া ভাগ দিয়ে 360 হয়, 360 নামাজ পুরো তো পারি যায় না জীবনে। এই কুরবানি কি দেব? আরে আমি তো অনেক কুরবানি দিছি। আপনার বিয়েরটা ভাই যদি ভালো না হয় কখনো আপনার কুরবানিও হইবে না, হজও হইবে না, এই মসজিদুর নামাজ পড়িয়ে কপাল ফাটে দেন তাহলে। আশ্চর্য কথা, তুমি গরিব মিসকিন ফকির ফোকার না দিয়া আর তুই কি করলি? ওই কুরবানির মাংস দিয়ে কাটিটা দিয়া তাম দিয়ে দিয়েছিস। কুরবানি, কুরবানি শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগ। তোমার কুরবানি, তোমার তোমার কুরবানির কষ্টটা তুমি আত্মত্যাগ করতে পারলে না আল্লাহর জন্য, তোমার প্রতিবেশীর জন্য, তোমার গরিব গরিব ভাইয়ের জন্য, মিসকিন ভাইয়ের প্রতিবেশীর জন্য পারলে না, তোমার কুরবানি কোথায় গেল? তুমি তো আত্মত্যাগ করো না। কুরবানির শব্দের অর্থটা হচ্ছে আত্মত্যাগ। কথা বুঝছেন? বহুত ওয়াজ শুনাইছি, আইজাল ওয়াজ শোনেন। কুরবানি এই জন্য নয়, কুরবানির মধ্যে থাকবে লিল্লাহিয়া, আল্লাহর জন্য সব। আমি এই কাপড়টা যদি মানুষ দেখার জন্য করি, আমার ভালো হইবে, এত টাকার কাপড় কেউ পরে নেয়, এই কাপড়টার ভিতর ফকর আসে, এই কাপড়টা আপনার পরা হারাম হয়ে গেল। কথাটা বুঝলেন? কাপড়টা পরা আপনার হারাম হয়ে গেল মানুষ দেখার জন্য করলে। আর যদি আপনি মনে করেন যে না আমি আলেম মানুষ, আমি বড় একটা পাঞ্জাবি না করলে তো সেপারেশন থাকবে না। সেপারেশন থাকবে জানেন, আমার তো ওই ওই কাপড় পরিয়ে নামাজ হবে, এই তো ওই দাদা কাপড় দিয়েও হবে। কেন আমি এই যে বড় কাপড় পরলাম? সেটা হচ্ছে একটা পৃথক একটা, আমি ইমাম। কথাটা বুঝছেন? সেটা হচ্ছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বড় পাঞ্জাবি পরে নামাজ পড়ছে, এই করে যদিও 25 টাকা বাস, কিন্তু বড় পাঞ্জাবি করতে হবে। এটা সেপারেশন, এটা ইমাম, ইমামের একটা ইউনিফর্ম, মুসল্লির ইউনিফর্ম থাকবে, ইমামের ইউনিফর্ম থাকবে। যেরকম সেনানায়কের সেনাবাহিনীর প্রধানটা একটা ইউনিফর্ম থাকে, আর সেনাবাহিনীর প্রধানের ইউনিফর্ম, উনি বুঝেছে কথাটা, তারা থাকে দুইটা তিনটা থাকে, জানেন ইউনিফর্ম, এটা চিহ্ন। যাই হোক, আমি বলছিলাম নিয়াতের উপরে সব কাজ সমান সম্পাদিত হয়। কথাটা বুঝছেন তো? আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি, ভালো করে শোনেন, কথা বলে দিবেন আমার সঙ্গে সঙ্গে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কাকু কুরবানি জব করে দিবেন, ইমাম সাহেব নিজে জব করবে না। কুরবানি কুরবানি জাত নিজে নিজে কুরবানি নিজে নিজে জব করে, এমনকে পাইছে না। হ্যাঁ, আন্দাজি ভুয়া কথা, ভুয়া আমল, এমনকে পাইছে না। হাগাও আপনার কুরবানি আপনাকে অবসর করে 7টা ব্যক্তি আছে, 7টা ব্যক্তির ভিতরে একটা ব্যক্তি কি না নামাজি, তো সময় থাকবে না, নামাজি সাথে নামাজ ছাড়া তো কুরবানি হইবেই না, এটা সত্য। এখন 7টা ব্যক্তির ভিতরে একজন বিসমিল্লাহ আল্লাহু আকবার কইবেন কি জানেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। সুবি মিয়া এই সবাই দোয়া করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কিসের ইমামের হক আর কিসের মুয়াজ্জিনের হক? আমি আত্মসমালোচনা করতে বসছি, আপনার আমলগুলো হচ্ছে কিনা, আমার আমলগুলো হচ্ছে কিনা, এইটাই বলতেছি। আমি কিন্তু পয়সা কামাই জন্য আসি আপনাদের এখানে, ঠিক আছে? সঠিক দিকটা ছেড়ে দেওয়ার জন্য আপনাদেরকে আসছি। কেন আমার বাগদাদের বিশাল মসজিদ বানাইছে, আমি ওটার মধ্যে আসছি, ওইখানে নামাজ পড়ে না বলেন না, নামাজ পড়ছি দিন আত্মমূলা মানুষ দিন যাতে সঠিক দিন যাতে বুঝে সঠিক আমল করে,
সঠিক পথে চলে, নামাজ সিয়ামটা সুন্দর হয়। এই জন্য আমি বলছি, আল্লাহ বলছেন ইন্না সলাতি, প্রথম কথাটাই হচ্ছে নিশ্চয়ই আমার নামাজ। আপনার নামাজ নাই, রোজা নাই, নামাজ নাই, কোনটা বেশি কুরবানি? কুরবানিটার নামটা অবস্থায়, আর কুরবানি দেন কিসের জন্য? টাকা আছে এই অহংকারে। কুরবানি দেন কিসের জন্য? ওই বাচ্চারা আছে, নাতি পুতিরা আছে, খাইবে কি এই জন্য কুরবানি দেন হবে না। আল্লাহ বলছেন লিল্লাহিয়া, কি কথা? ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জান, নিশ্চয়ই আমার মাল, নিশ্চয়ই আমার টাকা, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মৃত্যু তোমার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জন্য দিয়ে দিলাম আল্লাহ, তোমার জন্যই সব, তোমার জন্যই সব। আল্লাহ আমার রব, এ আল্লাহ আমার সব, বাড়ি গাড়ি নারী যত কিছু আছে আল্লাহ তোমার জন্য আমি কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। এটা লিল্লাহিয়া, এটার নাম লিল্লাহিয়া। আর আপনি কুরবানি করেছেন জামাই বেটির জন্য, জামাই বেটি আছে, নাতি পুতিরা আছে, তার জন্য। হ্যাঁ, আচ্ছা, আসিয়া যদি ব্যয় কয় যে কুরবানি দেয় না, এটা কেমন? এই নিয়া বাদ না। আমি কিন্তু নিয়াদের উপর কথা বলছি, আর লিল্লাহিয়াতের উপরে। আল্লাহ আল্লাহর কথা শুনে কথা না পরে কয়টা বাজে ভাই? কয়টা বাজে? আচ্ছা, আর 3 মিনিট কথা ঠিক জানো। আল্লাহ বলে ফসল লিলি রব্বিকা ওয়ানহার, এও মাইছিল তো আল্লাহর জন্য। ওখানেও আল্লাহর জন্য, এখানেও বলতেছে সূরা আনামের ওই আয়াতটা আছে আল্লাহর জন্য। আর ফসল লিলি রব্বিকা ওয়ানহার, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সালাত পড়ুন। এই সালাত পড়ুন, সালাত পড়ার কথাটাই একবার আছে, আর নামাজ কায়েমের কথা 82 বার আছে। কথা বলছি সালাত কায়েম করুন, আকিমুস সালাহ, এই কথাটা 82 বার আছে। আর ফসল লিলি রব্বিকা ওয়ানহার, সালাত আপনার রবের জন্য আদায় করুন, একবার কথাটা আসছে। তারা সময় সালাত সালাত করি, আকাম নাই, আরকান নাই, বা পবিত্রতা নাই। আমার নামাজের কবুল করে কিসের জন্য দোয়া করি? আকাম কয়টা, আরকান কয়টা, এগুলো আপনাকে শিখতে হবে। শিক্ষার যদিও শিক্ষালয়ে যাওয়ার আপনার সময় নাই, কিন্তু আমার মতন আলেমের গ্রুপ বসিয়া ভাই আপনি বললেন কথাটা, ভাই একটা লোক নাই, ভাই একটা লোক আছে না ভাই, বিশ্বাস করেন একটা লোক। কি করি আমি মনে করবো যে আপনি, আপনাকে আমি শিক্ষার জন্য আসি, আপনাকে আমি শিক্ষার কথা বলি, আপনি না আসে কেন? ফরজ যে ভাই এই এরকম শিক্ষা করা, নামাজ হইবে না, কুরবানি হইবে না, রোজা হইবে না, এই বিধানগুলো অবশ্যই আপনার জানা হইবে। আল্লাহ কাছে ফসল লিলি রব্বিকা ওয়ানহার, আপনি আপনার নামাজ আদায় করুন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কুরবানি করুন আমার জন্য, আমার জন্য, আল্লাহর জন্য। কথাটা বুঝছেন? তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য সবই করতে হবে। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আর কোনো দরকার হয়, আর কোনো দরকার নাই, কোনো বেটা বেটি, কোনো সহায় সংখ্যা, কোনো দরকার নাই। আল্লাহ যদি আমার কি হয়, সন্তুষ্ট হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য যে বলতেছে না, এই যে ইব্রাহিম রাইসি, এই যে আপনার রকেট ক্ষেপণাস্ত্র মারছে, তুষ করে দিচ্ছে, তাই এই লোকটা মারা গেছে, তার জন্য সমাধান জ্ঞাপন করছি। আমরা দূরে এই দেশ থাকি, এতটুকু করছি, আল্লাহ যেন তোমাকে শহীদের নজরা দান। হামাস এরকম এই ফিলিস্তিনের মুসলমানদের
জন্য আমাদের মনটাতে আমরা যাইতে পারি নাই, পাখি নাই, পাখির মতো ডানা নাই, আমরা উড়ে যাইতে পারি না, আমাদের কোনো সাহায্য করতে পারি না। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, এই ভাইগুলোকে তুমি আমাদের এ আল্লাহ সঠিকভাবে যুদ্ধ জিহাদ করে ওই কেবলা মুসলমানদের দ্বিতীয় কেবলা বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসকে তুমি আমাদের মুসলমানদের হাতে তুলে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিন এবং সঠিক নিয়াতে কুরবানি করার তৌফিক দান করুন।